হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, বাঁধাকপি, ফুলকপি প্রচুর। তো আজকে বাঁধাকপি ফুলকপির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো ছোট সাইজের দুটো ফুলকপি নিয়েছি আমি। এবার ফুলকপিগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর রেখেছি পোস্ত, বড় চামচে 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার একটু নুন জলে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না ফুলকপিটাকে। তো ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম তেলে, নুন দেব না। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, সামান্য একটু ভাজবো, খুব বেশি নয়। নুন দিইনি কারণ নুন দিলেই জল ছাড়ে ফুলকপির থেকে, ভাজা হতে অনেকটা সময় লাগে, তাই। তো একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা করে নিলাম। এবার এখানে সর্ষে, পোস্ত আর 5-6টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর রঙের জন্য অবশ্যই লঙ্কার গুঁড়োটা। আর দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ টক দই। সবটা মশলাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে তেল দেব, আর একটু সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য। এবার অনেকটাই সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এবার ফুলকপিটাকে আমি ওই মশলার সাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি মশলার বাটিটা ধুয়ে। এবার ফুলকপিগুলি এক এক করে দিয়ে চামচের সাহায্যে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপর ভাপিয়ে নেব। খুব ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা, তোমরা অবশ্যই খেয়েছো। যারা খাওনি তারা বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। খুবই টেস্টি একটা রেসিপি, নিরামিষ রেসিপি। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, মশলাতেও একটু নুন দিয়েছিলাম, ভাজাতে যেহেতু দেইনি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। খুব বেশি সময়ও লাগে না। তো এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কড়াতে তেল নয় জল দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম। 7-8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট রাখতে পারো। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়। উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা সর্ষে তেল সাথে সর্ষে, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা তোমাদেরকে বলছি, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আগামী আরেকটা কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা। ভালো যদি লাগে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।